যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে প্রাচ্য অক্সফোর্ড নামে খ্যাত, আমিও তার প্রাক্তন শিক্ষার্থী, সেখানে যারা পড়াশোনা করে তারা কিন্তু মূল পড়াশোনার বাইরে অর্থাৎ একাডেমিক পড়াশোনার পাঠ্য বইয়ের বাইরে কিন্তু তারা কেউ রাজনীতির সাথে জড়িত থাকে, কেউ সংস্কৃতির সাথে, কেউ খেলাধুলার সাথে, এরকম নানা রকম বিষয়ের সাথে তারা নিজেদেরকে জড়িয়ে নেয়। তো এই রকমভাবে যে এই যারা 95-96 শিক্ষাবর্ষে যারা ছিল তারাও যে এই রকম নানাবিধ কাজের মধ্যে তারা জড়িয়েছিল তার একটা প্রমাণ হচ্ছে যে এরা নিজেরা নিজেদের মতো করে একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং সেখানে তারা তাদের বন্ধুত্বটা আরও বিস্তৃত করেছে, করে তারা একটা প্রকাশনা করেছে। সেই প্রকাশনায় তারা তাদের পছন্দের গল্প এখানে লিপিবদ্ধ করা আছে। আমি বিশ্বাস করি যে এর মধ্য দিয়ে সুকুমার বৃত্তি চর্চার আরও প্রসার ঘটবে এবং এই বইটির এই মানে সুখপাঠ্য অবশ্যই, না হলে এত উৎসাহ এত উদ্দীপনা নিয়ে সবাই এখানে আসতো না। হ্যাঁ, এটা খুবই আনন্দের বিষয় যে আসলে আমরা অনলাইন প্ল্যাটফর্মে লেখা শুরু করার পর আমাদের একটা পরিকল্পনা হয় যে আমরা সেটাকে অফলাইনে আনবো। দ্যাট মিনস আমরা সেটার একটা বই বের করব। সেই বইটা অনলাইনের সম্পাদনা কোনো একরকম, কিন্তু যখন আমরা বইটা বের করতে যাই তখন সম্পাদনার বিষয়টা অন্যরকম হয়ে যায়। কারণ ডিজিটালি প্রুফ করা আর সেই আবার কাগজ প্রিন্ট নিয়ে সেখানে প্রুফ করা, আমরা সেই আগের দিনের সেই আমেজটা পেয়েছি। এবং ডেফিনেটলি আমরা এতটাই আনন্দিত যে সবগুলো লিখেই ছিল আমাদের বন্ধুদের, প্রায় 22টা গল্প আছে এখানে, এবং আমাদের অনেক লেখক বন্ধুরা আছে যারা প্রথিতযশা। গদ্যে লিখতে হলে কিন্তু করতে হবে, যুক্তিটা খাড়া করতে হবে, আর গল্প হলে গল্প বানাতে হবে। গল্প বানানো কাউকে শেখানো যায় না, আপনি ভালো হলে তাই করতে পারবেন। ফলে এই বিষয়গুলো এই মেলায় এসে আপনারা প্রাথমিকভাবে অন্তত এই মোড়ক উন্মোচনে আপনারা বুঝতে পারবেন। আর শিখতে হবে কোত্থেকে? এই পৃথিবী থেকে। বিশ্বজোড়া পাঠশালা মোড়, সবার আমি ছাত্র, এই তো কাজেই সারা যেদিকে তাকাবেন শিখতে পারবেন।